আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি মনি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাজির পিঠা। এটাকে অনেকেই কাঞ্জির ছড়া বলে চিনে থাকেন। এইখানে আমরা ভাতের যে চালটা রান্না করে থাকি সেই চালটাই 3 দিন আগে আমি এটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা শিলপাটায় বেটে নিয়েছি। একটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। তো সেই ফাঁকে আমি চালটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর একটার মধ্যে চালের সাথে আমি কিছুটা লবণ মিশিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেলে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আপনারা ওরকম করে পিঠা তৈরি করে নেব। আপনারা যেরকম শেপ দিতে চান ওরকমভাবেই বানাতে পারেন। তো আমি ছোটোবেলায় আমার মাকে দেখেছি এরকম করে বানাতে, আমি এভাবেই বানাচ্ছি। আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। আমি অনেকগুলো বানিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে। বানানোর পরে একদম ফুলের মতো লাগছে, তাই না? এই তো আমার পানিটা বলক চলে আসছে। এখন আমি পিঠাগুলো একটা একটা করে পানিতে দিয়ে দিব। সবগুলো পিঠাই আমি এভাবে পানিতে দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব। এই তো আমার পিঠাগুলো বলক চলে আসছে। এখন ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতেই নাড়তে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকেই হয়তো আপনারা এই পিঠাটার সাথে পরিচিত না, তবে যারা অনেক আগের তারা এই পিঠাটা অবশ্যই চিনে। মা খালার হাতে অবশ্যই আপনারা এই পিঠাটা খেয়েছেন। এখন কাজের চাপে হয়তো বানিয়ে খেতে পারছেন না। তো আমার রেসিপিটা দেখে অবশ্যই আপনারা এটা বানাতে পারেন খুব সহজেই। বাকি আমি যেই চালটা রেখেছিলাম, অল্প কিছুটা চাল আমি রেখে দিয়েছিলাম বাটা চাল, তো সেটাকেই আমি আবার এটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরতই নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই তো আমার পিঠাটা হয়ে গিয়েছে। আমি বারবার এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা যেরকম পাতলা খেতে পছন্দ করেন বা আরও ঘন খেতে চান তাহলে আরেকটু জাল করে ঘনত্বটা বুঝে তারপর চুলাটা বন্ধ করে দিবেন। আমি এরকম পাতলা করেই আমার পছন্দ, তো আমি এরকমভাবেই চুলাটা অফ করে দিয়েছি। এখন পরিবেশনের পালা। এই তো আমি পরিবেশন করছি। আপনারা চাইলে শুটকির ভর্তা, আরও বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে, ঝাল ভর্তা দিয়ে আপনারা এটা পরিবেশন করতে পারেন। আমি এখানে শুটকির ভর্তাই বানিয়ে নিয়েছি। আমি শুধু শুটকির ভর্তা দিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় এটা করে দেখতে পারেন। অনেক মজার একটা রেসিপি। আমার রেসিপিটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।